আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থীগণ, সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে সবারই উপকারে আসবে। এই চ্যানেলে আমরা ফরেক্সের প্রথম ধাপ থেকে শুরু করে অ্যাডভান্স ধাপ পর্যন্ত কী কী প্রয়োজন একজন ট্রেডারের সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। এছাড়াও যারা ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডার আছেন তাদের জন্য আমরা দুটো ট্রেডিং স্ট্র্যাটেজি রেখেছি, একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে ফুল ব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি। এই দুইটা থেকে যে কোনো একটা যদি আপনি ফলো করেন, আশা করি ফরেক্স মার্কেট থেকে আপনি ভালো একটা প্রফিট মাস শেষে বা সপ্তাহ শেষে নিতে পারবেন। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়টি সেটা হচ্ছে আমরা ফরেক্স মার্কেটের একটা ট্রেডিং প্যাটার্ন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ট্রেডিং প্যাটার্ন। এটা অত্যন্ত চমৎকার একটি প্যাটার্ন এবং এই প্যাটার্ন যদি আপনি ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে ফরেক্স মার্কেট থেকে শুধুমাত্র এই প্যাটার্ন দিয়েই অনেক অনেক প্রফিট করা সম্ভব। ঠিক আছে, তো এই প্যাটার্ন মোটামুটি তিনটা টাইপের হয়। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, একটা হচ্ছে নিম্নমুখী, আর একটা হচ্ছে ঊর্ধ্বও নয় নিম্নমুখীও নয়, অনেকটা ত্রিভুজের মতো। যেটা হয় যে এদের যে যে ত্রিভুজের যে কোণ যেটা আছে ওটা অনেকটা মাঝামাঝিতে থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। এটা ঊর্ধ্বমুখী ত্রিভুজ, এটা নিম্নমুখী, এটা হচ্ছে মাঝামাঝি টাইপের ত্রিভুজ। তো আমরা এই প্যাটার্নগুলা মার্কেটের থেকে খুঁজবো এবং এই প্যাটার্ন থেকে কীভাবে ট্রেড করা সেটা জানবো। তো যারা ইতিমধ্যে এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিয়ে কাজ করেন বা ট্রেড নিচ্ছেন মার্কেটে, আপনারা অনেক সময় ভুল করে থাকেন। সেটা কেমন, যে শুধুমাত্র ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে ব্রেকআউট করলেই আপনারা এন্ট্রি নিয়ে নেন। এবং আমরা জানি যে মার্কেট যদি আপনি যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজিতে যদি আপনি ফলো করেন, তাহলে যে কোনো একটা ট্রেডিং স্ট্র্যাটেজিরই একটা কনফার্মেশন লেভেল রয়েছে। শুধুমাত্র ব্রেকআউট করলেই যে ওই প্যাটার্ন থেকে ট্রেড নিতে হবে বিষয়টা এমন নয়। ব্রেকআউট করার পরেও কিন্তু কনফার্মেশনের প্রয়োজন আছে, কারণ ব্রেকআউট করার পরে যদি আপনি কনফার্মেশনটা না নেন, তাহলে আপনি ফলস ব্রেকআউটের ফাঁদে পড়বেন এবং এটি আপনার বিনিয়োগ হারাতে হবে। তো আমরা চাই যে যে ফরেক্স যেহেতু সব ট্রেডই প্রফিটেবল নয়, প্রফিট করা যায় না, আমরা যতটুকু সম্ভব ফরেক্সের লসটাকে মিনিমাইজ করে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করব। ঠিক আছে, এই জন্য আমাদের কনফার্মেশনটা অত্যন্ত জরুরি। আমরা যদি একটা ট্রেডিং প্যাটার্নের, একটা ট্রেডিং চার্টের অথবা একটা ট্রেডিং সিস্টেমের যদি সব কিছু ভালোভাবে আয়ত্ত করে সব কিছু ভালোভাবে খেয়াল রেখে যদি আমরা ট্রেড করি, তাহলে আমাদের ট্রেডগুলো লস যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং প্রফিটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনি যদি সব প্যাটার্ন নিয়ে যদি আপনি ট্রেড করতে পারেন, সব কিছু সব সেট আপ নিয়ে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি সব সেট আপ মিলিয়ে যদি আপনি ট্রেড করেন, তাহলে আমরা আশা রাখি যে আপনার 100টা ট্রেডের ভিতরে বা 100% ট্রেডের ভিতরে আপনার 90%, 88% ট্রেডগুলো ট্রেড আপনার পক্ষে যাবে, বাকি 12% অথবা 10% ট্রেড আপনার বিপক্ষে যেতেই পারে। যেহেতু ফরেক্স মার্কেটটা 100% শিওর নয়, এজন্য 10% ট্রেড আপনার বিপক্ষে যেতে পারে। কিন্তু কখন বিপক্ষে যেতে পারে 10%? যদি আপনি সব সেট আপগুলো মিলিয়ে ট্রেড নেন, তাহলে 80% অথবা 90% ট্রেড আপনার পক্ষে যাবে, বাকি 10% আপনার বিপক্ষে যাবে। আর যদি আপনি সেট আপ না মিলিয়ে যদি আপনি ট্রেড নেন, তাহলে দেখবেন 90% ট্রেডে আপনি লস করছেন, মাত্র 10% ট্রেড আপনি প্রফিট করছেন। তো আমরা এটা মার্কেটে মিলিয়ে দেখবো যে ট্রায়াঙ্গেল পজিশন আমরা পাই কিনা, এবং এই ট্রায়াঙ্গেল দিয়ে কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে এটা কনফার্মেশনটা বের করতে হয়, এটা আপনার সাথে আমি তুলে ধরবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। আমরা একটু আগে দেখলাম মার্কেটে সাধারণত 3 ধরনের ট্রায়াঙ্গেল হয়ে থাকে, এটা আমরা এই ভিডিও দেখে ছবিতে দেখেছিলাম। এটা হচ্ছে একটা হচ্ছে ঊর্ধ্বমুখী। যখন আমরা ঊর্ধ্বমুখী ট্রায়াঙ্গেলটা হবে, তখন হচ্ছে আমাদের নিচ থেকে একটু আড়াআড়িভাবে আমাদের মার্কেটটা উঠবে এবং উপরে যে লেভেলটা থাকবে ওটা থাকবে স্ট্রেট সোজা লেভেল থাকবে আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, ঊর্ধ্বমুখী ট্রায়াঙ্গেল। আর যখন আমরা নিম্নমুখী ট্রায়াঙ্গেল আঁকবো, তখন আমাদের ট্রায়াঙ্গেল উপরের যে লাইনটা থাকবে ওটা থাকবে হচ্ছে এভাবে ডাউন, অর্থাৎ মার্কেট এভাবে নিচের দিকে নিম্নমুখী হবে এবং এরপরে আমাদের যে লেভেলটা হবে, যে লেভেল অন্য যে লেভেলটা হবে ডাউনে, ওটা হবে স্ট্রেট। এভাবে মার্কেটে কিন্তু ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা হবে স্ট্রেট। আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে যে আপনার ঊর্ধ্বমুখীও নয় নিম্নমুখীও নয়, মাঝামাঝি লেভেলের একটা ট্রায়াঙ্গেল। সেটা হচ্ছে এটার উপর থেকেও নামতে পারে, আবার নিচ থেকে উপর দিকে উঠতে পারে, উঠে গিয়ে এক জায়গায় এইরকম একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি করতে পারে। এই ট্রায়াঙ্গেলটা কখন হয়? এই ট্রায়াঙ্গেলটা হয় হচ্ছে মার্কেট যখন কারেকশানে থাকে, তখন এরকম ট্রায়াঙ্গেল বেশি পাওয়া যায়। আর এরকম ট্রায়াঙ্গেল পাওয়া যায় মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে, যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে, তখন এরকম ট্রায়াঙ্গেল বেশি পাওয়া যায়।
আর এরকম ট্রায়াঙ্গেল পাওয়া যায় কখন, যখন মার্কেট ডাউন ট্রেন্ড, যখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাবে, তো ওই সময়টাতে এরকম ট্রায়াঙ্গেলগুলো বেশি পাওয়া যায়। তো আমরা একটা একটা করে মিলে দেখব ট্রায়াঙ্গেল পাওয়া যায় কিনা। আমি যেখানে আছি মার্কেটের, এটা কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ফুল ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড হওয়ার পরে দেখেন আমরা এখানে একটা লেভেল পেয়েছি যে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে ত্রিভুজের মতো। আমরা এরকম যখন লেভেল পাবো দুইটা, আমরা কি করবো, এরকম লেভেলগুলোকে আমরা এঁকে নেবো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমরা এঁকে নেব। আঁকার পরে দেখুন আমরা এই দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্ট আমরা পাবো, এই দুটো পয়েন্ট অবশ্যই যে শ্যাডোর যে লেভেলটা আছে, ওই শ্যাডোর নিচে আমরা আমাদের হরিজন্টাল লাইনটা বা ভার্টিক্যাল লাইনটা আঁকবো। শ্যাডোতে কেন আঁকবো, কারণ মার্কেট ওই পর্যন্ত কিন্তু গিয়েছিল, গিয়ে ব্যাক করছে, এটা হচ্ছে লো প্রাইস, যে মার্কেট এখানে আবার যেতে পারে। এজন্য আমরা এই লেভেল, নিম্ন লেভেলটাকে অবশ্যই ভ্যালু দিয়ে তারপর হচ্ছে আমরা এই ত্রিভুজটা আঁকার চেষ্টা করব। এরপরে আছে উপরের, যে উপরের লেভেলটা আমরা কীভাবে আঁকবো, উপরের যে লেভেলটা, সেটা লেভেলটা আঁকবো আমরা দুইটা পয়েন্ট লাগবে, যে দুইটা পয়েন্ট খুব কাছাকাছি জায়গা থেকে মার্কেট ঘুরে চলে আসছে। আমরা যদি এখানে খেয়াল করি, মার্কেট এখান থেকে একবার পড়ে গেছে এবং এখান থেকে একবার মার্কেট পড়ে গেছে, পড়ে চলে আসছে। তাহলে আমরা এরকম দুইটা পয়েন্ট পেলে এই দুইটা পয়েন্টেরই শ্যাডোর উপর আমরা একটা হরিজন্টাল লাইন এঁকে নেব। এঁকে নেব খুব পর্যন্ত আমাদের এখান থেকে একদম আমাদের এই জায়গা থেকে আমাদের ত্রিভুজ লাইনটা এঁকেছি ওই লেভেল পর্যন্ত আমরা এঁকে নেব। আঁকার পরে এই যে এখানে যে একটা কোণী তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। এই কোণী থেকে শুরু করে এই তিনটা পয়েন্ট মিলে হচ্ছে এটা আমাদের একটা ত্রিভুজ প্যাটার্ন অথবা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তাহলে এই প্যাটার্ন আমরা কিভাবে ট্রেড করব? এই প্যাটার্ন ট্রেড করার সিস্টেম হচ্ছে, মার্কেট যখন আমরা ট্রায়াঙ্গেল আঁকার পর মার্কেট যখন আমাদের এই ত্রিভুজের যে কোণী আছে, কোণাটা আছে, এই কোণার কাছাকাছি যখন চলে আসবে, যেমন এখানে আসছে, কাছাকাছি আসার পরে যদি আমাদের এই ট্রায়াঙ্গেলের উপর লেভেলটা যদি ব্রেক করে ফেলে, উপর লেভেলটাকে ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পরে আমাদের আরও একটি ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলটার হাই যে প্রাইস আছে, ওই হাই প্রাইজের উপরে যদি যায়, তাহলে হচ্ছে আমরা একটা অর্ডার নেব। এখন আসেন আমরা কেন এই ব্রেকআউট করা ক্যান্ডেলের পরবর্তী একটা ক্যান্ডেল আমরা চাচ্ছি কনফার্মেশন হিসাবে। এটা হচ্ছে মার্কেট এখানে তো ব্রেকআউট করে ফেললো, মার্কেট বায়ার প্রেসারে এখানে ব্রেকআউট করে ফেলছে। এখন আসলে মার্কেট ব্রেকআউট করে থাকবে কিনা এই জায়গাটাতে, এজন্য আমাদের আরও একটি সেল বাই ক্যান্ডেল লাগবে, যে বাই ক্যান্ডেলটা দিয়ে আমরা বুঝতে পারবো না মার্কেটে এখানে বায়ার প্রেসার ব্রেকআউট করছে এবং আসলেই এই ক্যান্ডেলটা বোঝাচ্ছে যে না মার্কেটে আসলে বায়ার আছে এবং মার্কেট আপে যাবে আর সেলাররা এখানে দুর্বল। এটা বোঝার জন্যই কিন্তু আমাদের এই কনফার্মেশন ক্যান্ডেলটা লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যখন এভাবে ট্রায়াঙ্গেলটা আঁকবো, আঁকার পরে একটা ক্যান্ডেল ব্রেকআউট করবে, এটা ফাইন ব্রেকআউট করছে মার্কেট, আমরা ট্রেড নেওয়ার প্রস্তুতি নেব। এরপর আরেকটি ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলটার হাই প্রাইজের উপরে বাই ক্যান্ডেল হয়ে ক্লোজ হবে, তাহলে আমরা এখানে একটা বাই অর্ডার নেব। এবং এক্ষেত্রে আমরা স্টপ লস ইউজ করব। স্টপ লস ইউজ করবো হচ্ছে যে আমাদের নিচে যে আমরা একটা ত্রিভুজ লাইন যেটা এঁকেছিলাম, এই লাইনের সাথে যে টাচ, এই লাইনের সাথে সর্বশেষ যে পয়েন্টটা টাচ করেছিল, মানে অর্থাৎ এই লাইনের সাথে টাচ করে যে পয়েন্টটা উঠে গিয়েছিল মার্কেটে ব্রেকআউট করেছিল, ওই পয়েন্টের নিচে হচ্ছে আমরা একটা স্টপ লস আঁকবো। যেমন এখানে যদি আমরা এন্ট্রি এখানে নিই, আমাদের স্টপ লস আসবে এখানে প্রায় আপনার 140 পিপসের মতো স্টপ লস। আর আমরা টেক প্রফিট নিয়ে, যদি আমরা ট্রায়াঙ্গেলের প্যাটার্ন ট্রেড করছি, এখানে প্রফিট ম্যাক্সিমাম প্রফিট করা যায়, আমরা এখান থেকে মিনিমাম প্রফিট নেব 1:3। আপনি যদি এর উপরে পারেন অবশ্যই নেবেন, কিন্তু 1:3 মিনিমাম। 120 পিপস, 140, 340, 340, সরি, এখানে আমাদের আসলে হচ্ছে 140 পিপস। 140 পিপসের 3 গুণ কত আসে? 420 পিপসের মতো আমাদের টেক প্রফিট আসে। দেখুন এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টেক প্রফিটটা এটা কিন্তু এখানে পেয়ে গেছে। এবং ট্রায়াঙ্গেল প্যাটার্নে এর একটা সুবিধা, আপনি ম্যাক্সিমাম এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। এটা হচ্ছে একটা প্যাটার্ন গেল। আমরা যদি আসি, আমরা যদি একটা একটা নিম্নমুখী ট্রায়াঙ্গেল প্যাটার্ন খোঁজার চেষ্টা করি, এখানে আমাদের আর একটা প্যাটার্ন আছে, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ঊর্ধ্বমুখী ট্রায়াঙ্গেল।
এখানে একটা, আচ্ছা এটা আমি আপনাদেরকে দেখাই। এখানে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা কিন্তু আমরা এখান থেকে অর্ডার পাইনি। এটা হচ্ছে প্যাটার্ন, এখান থেকে উপরে যাচ্ছে। আর এটা হচ্ছে আর একটা পয়েন্ট আমাদের, দেখুন এখান থেকে কিন্তু আমরা অর্ডার ওপেন পাইনি। মার্কেট এখানে আমাদের ব্রেকআউট করছে, ব্রেকআউট করে কিন্তু কনফার্মেশন করতে পারিনি, না করার কারণে মার্কেট আবার পড়ে গেছে, দেখছেন এখানে ব্রেকআউট করছে, ব্রেকআউটের পর কনফার্মেশন, এখানে ব্রেকআউট করে বলছে কিন্তু মার্কেটে বায়ার প্রেশার বেশি আছে, কিন্তু কনফার্ম করতে পারেনি যে আসলে বায়ার বেশি আছে কিনা। এটা কনফার্ম না করার কারণে মার্কেট কিন্তু পড়ে গেছে। পরবর্তী হয়তো মার্কেট উঠেছে অন্য কোনো কারণে, কিন্তু আমাদের যে ট্রায়াঙ্গেল যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নে কিন্তু আমরা এখান থেকে কোনো অর্ডার পাইনি। কারণ এখানে এই প্যাটার্নে যদি আমরা অর্ডার পেতাম তাহলে আমাদের লস হওয়ার সম্মুখীন তো বেশি হতো। এর জন্য আমরা অবশ্যই কনফার্মেশন নিয়ে ট্রেড করব। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা রয়েছে এবং এই প্যাটার্নের যে উদ্যমুখী যে প্যাটার্নটা আমি আজকে আপনাদেরকে দেখালাম, এই প্যাটার্ন দিয়ে অবশ্যই আমি যেভাবে দেখেছি যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আশা করি যে আপনি ভালো প্রফিট করতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, আর কোনো যদি সাহায্য লাগে অবশ্যই নক করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ রয়েছে, যেখানে আমরা প্রতিনিয়ত অ্যানালাইসিস দিচ্ছি, প্রতিনিয়ত আমি ক্লায়েন্টকে সিগন্যাল দিচ্ছি। যারা আমাদের সিগন্যালগুলো ফলো করছেন তারা সবসময় প্রফিট করতে, ম্যাক্সিমাম টাইমেই তারা প্রফিট করছেন এবং মাস শেষে তাদের অ্যাকাউন্টে প্রফিট থাকছে। আপনি সেটা আমাদের সিগন্যালগুলো নিতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো এবং পরবর্তীতে আরও দুটো প্যাটার্ন আছে, দুটো প্যাটার্ন নিয়ে আমরা অন্য ক্লাসে আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।